হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আমি এখানে আর এটা আমার লাইট, আমি যেটা দেখাতে চাই না তোমাদের। তো ফার্স্টে বলি, আমার বিছানার এরকম অবস্থা। আর আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করছি আমি 6টা থেকে। দেখো ঘড়িতে কটা বাজে, 6টা বেজে গেছে, তোমরা দেখতে পাবে না, যাই হোক। তো আমি আজকে শাড়ি পরে যাব, কারণ এক জায়গায় আমার ইনভাইট আছে, যেখানে আমরা যাব। 2 ঘন্টার মতো আমার যে টাইম আছে, এর মধ্যে আমাকে শাড়িটা ইস্তারি করতে হবে। নিজের হেয়ারের অবস্থা দেখেছো, মানে এটা ঠিক করতে হবে, রেডি হতে হবে। যেহেতু বাড়ির পাশেই পুজো হচ্ছে, তো আমি বেশি কিছু সাজুগুজু করবো না, আর জাস্ট একটু টাচ আপ করবো। আর সোনার গয়না, মানে বউরা তো সোনার গয়নাই পরবে অবভিয়াসলি, যেহেতু পুজো সেহেতু একটু সোনার গয়না হালকা করতে হবে। তো হালকা একটু লিপস্টিক দেবো, এভাবেই সাজুগুজু করবো। তো আজকের ব্লগটা যেহেতু আমি 6টা থেকে স্টার্ট করছি, তো চলো দেখা যাক আমি শাড়িটা ইস্তারি করতে পারি কিনা। কারণ আমি কদিন আগে পুজো ছিল, এত শাড়ি কাপড় এলোমেলো হয়ে গেছিলো, আমার পক্ষে তো সম্ভব ছিল না এতগুলো শাড়ি কাপড় মানে ঠিকঠাকভাবে গুছিয়ে মানে ইস্তারি করে রাখার। আর বাড়িতে যেখানে দুটো মানে আয়রন মেশিন আছে, আমি চুল কি করে খেয়ে ফেললাম বাই দ্য ওয়ে। তো আমার মনে হয় বাড়িতে দুটো ইস্তারি মেশিন থাকার পরেও আমার দোকানে যাওয়াটা উচিত না, আবার টাকা খরচা করে ইস্তারি করার। যেহেতু আমি শাড়ি পরি না, আমার শাড়ির বেশি নলেজ নেই গাইজ, বাট কি করব বলো। আমি এখন একটা শাড়ি বের করেছি, দেখাচ্ছি তোমাকে। ওকে, এই যে এই শাড়িটা, জানি না এটা কেমন লাগবে, চলো একবার দেখি। আমার বিয়েতে এত জামদানি শাড়ি আমার কাছে চলে এসেছে, মানে কি বলবো, জামদানি শাড়ি পরে আমি শেষ করতে পারছি না। যেখানে আমি শাড়ি মানে ওই পুজো পারপাসেই পরি, তো অনেক শাড়ি লাগছে, অনেক শাড়ি। আর আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। বাই দ্য ওয়ে, কদিন পরে কিন্তু আমার এক্সাম আছে, বাট তবুও আমি এত এনজয় করছি, আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আমার এক্সাম আছে। বা এক্সাম থাকাকালীন একটা টেনশন তো থাকে, অবভিয়াসলি আমারও আছে, বাট কোথায় আই ডোন্ট নো। তো চলো স্টার্ট করি, শাড়িটাকে খুলে দেখি। অবভিয়াসলি আমরা ল্যাদখোর, বাট আমরা ল্যাদখোর হয়ে থাকবো না, আমরা আজকে করবো শাড়ি ইস্তারি। আমার চুলের তো 12টা বেজেই গেছে, মানে আমি চুল কেটে এত ছোট করে দিয়েছি। চুলটা আমার অনেক বড় ছিল, তোমরা অনেক প্রশংসা করতে আমার চুলটা দেখে, বাট জানি না কি হলো, আমার চুলটা কেটে দিলাম। কারণ লোকে এত নজর দিয়ে ফেলেছে চুলে, মানে এত উল্টোপাল্টা কথা, মানে উল্টোপাল্টা না, মানে চুলে হাত দিয়ে বলছে, ঠিক আছে তোর চুলটা কি সুন্দর, তোর চুলটা কি সুন্দর, মানে এভাবে হাত দিয়ে জাস্ট, এটা আমি পছন্দ করি না। তো ভাবলাম চুলটাকে কেটেই ফেলে এদের অত্যাচারে, বাট এটা আমার ভুল হয়েছে গাইস। আর অনেকে বলতো আমাকে নাকি বড় চুলে ভালো লাগে না, বা অনেকে বলতে ভালো লাগে, অনেকে আবার বলছে যে এখন নাকি বড় চুলের জামানা না, এখন সবার শর্ট হেয়ার, তাই আমারও শর্ট হেয়ার রাখা উচিত, নাহলে আমাকে ব্যাকডেটেড লাগবে। সো এত কিছু ভেবে আমি এগুলো করেছি, আর আমার মনে হয় আমি এগুলো বেকার করেছি, আমার লোকের কথা শোনাটা একদমই উচিত হয়নি। তো আজকে আমি, এটা আমার আউটফিট গাইস, দেখতে পাচ্ছ। তো আজকে রেডি হবো, শাড়িটা বের করে চলো, শাড়িটা চুজ করতে হবে। এটা একটা খুবই টাফ কাজ, যদি বলি তো সত্যি এটা খুব টাফ কাজ, তোমরা বিশ্বাস করবে কিনা, বাট ইটস রিয়েলি। অনলাইনে দেখেছিলাম ওই আয়নার মধ্যে কি একটা চিপকে দেয়, তারপরে সেটা আবার মানে ওই চিপকে দেওয়ার পর ফোনটা ওখানে এভাবে লাগানো যায়। তো চারপাশে যদি তোমার ফোনের মিররের চারপাশে যে লাইটগুলো থাকে, ওরকম লাইট যদি তোমার বাড়িতে লাগানো থাকে, তাহলে অবশ্যই তুমি যদি ভ্লগিং করে থাকো বা ভালোবাসো করতে, তাহলে অবশ্যই তুমি স্টার্ট করতে পারো। ওটা খুব হেল্পফুল হবে তোমাদের নেওয়া, তোমাদের জন্য যারা যারা করো। তো আমি শাড়ি পরে দেখতে পাচ্ছি একদম লোককে মতো লাগে, বাট আমি শাড়ি পরি না, সত্যি শাড়ি হ্যান্ডেল করা খুব টাফ। আর যেহেতু আমি শাড়ি পরে যাবো কোথায়, আমি বাড়িতেই থাকি, বাড়ি থেকে বেরিয়ে হই না কোথাও। চলো আর বক না করে ভিডিওটা, এই দেখো লা লা লা, চলো একবার খুলে দেখি। এটাকে আই থিঙ্ক বেশি ইস্তারি করতে হবে না, একটু জাস্ট চাপিয়ে দিলেই হবে। তো আমি নিয়ে আসি, চলো একটু বাইরে করবো না এখানে করবো, আমি বুঝতে পারছি না সত্যি। চলো শাড়িটা আমি ইস্তারি করে তারপরে দেখাচ্ছি পরে। এগুলো একটু আগেই শুয়ে উঠলেন আমার হাজবেন্ড, তাই এটার এই অবস্থা। সো প্লিজ ডোন্ট জাজ, নাহলে সারাদিন আমি বিছানা ঠিক করেই রাখি। ওকে, তো এটা শাড়িটা একটা
ওয়াও, এটা আঁচলটা আমার খুবই ভালো লেগেছে, একদম এরকম কালার। এটা আমি বোধহয় বিয়ের সময়ই পরেছিলাম লাস্ট। আর কাপড়টা না একটু নরমও আছে, মানে মনে হচ্ছে আমি কভার পরেছি, তো আমি কেন জানি না এতদিন টাফ মনে করেছি এটাকে। এটা একটা সুন্দর শাড়ি যেটা হয়তো আমি পরতে পারবো। তো এটা দেখো, এটা হচ্ছে যে ফার্স্টে যে ড্র্যাপ করতে হবে সেই পার্টটা, এটা হচ্ছে আঁচলের পার্ট। আর এখানে একটু দাগ লেগে গেছে, এটা একটু আলতার দাগ হবে, যাই হোক। তো কাপড়টা খুবই সফট আর ভালো লাগছে। সো এবার এটাকে বসিয়ে দিতে হবে। আমার সাউন্ড শুনতে না পেলে আই এম সো সরি, আমার কোনো মাইক নেই। এটা দিয়ে করবো। ও গড, এটা ঢুকছেই না। ওকে, সবার প্রথমে তো ওয়াটার স্প্রে করবো। অ্যাকচুয়ালি আমার এত ল্যাগ লাগে, আমি কাজগুলো করতে চাই না, তার জন্য মানে কি বলবো, আমি খুবই ল্যাগ করবো, আমি বলতে পারবো একটা ল্যাগ করবো। আলট্রা প্রো ম্যাক্স এই শাড়িগুলো কোথায় করবো আমি বুঝতে পারি না, তাই আমি এগুলো ভাবি অনুষ্ঠান বাড়িতে করার জন্য, মানে একটু গুলো টাইপস এগুলো করার জন্য খুব ভালো হবে। তো তার জন্যই আমি এগুলো করি। আমি আরেকটু জোরে বলার চেষ্টা করছি। তো ভালোভাবে ওয়াটার স্প্রে করে নিতে হবে। আর এই বটলগুলো দেখতে পাচ্ছ, এখানে ছোট স্প্রে বটল, ভালোভাবে দেখে নাও। এই বটলগুলো কিন্তু অনলাইন থেকে নিয়েছি, তোমরা পার্চেস করতে পারো। বাড়িতে আমি বোকা ছিলাম, যেটা আমি দুটো নিয়েছি সেটা কিন্তু 4 বা 6টা পাওয়া যাচ্ছিল, আমি নিতে পারতাম, মানে একটা নিয়েছি, কারণ যতটুকু দরকার ততটুকু নিতে হবে। ও গড, আমি কি বোকা পিছনে দেইনি এতক্ষণ, ছি ছি ছি, হোয়াট দ্য হেল গাইস। ওকে, তো এটা কটন করে দিচ্ছি, কটন করে দিচ্ছি। ওকে, তো এটা হোক ততক্ষণে আমরা একটু শাড়িটাকে ঝেড়ে নিই। যেটা কোনো ভাঁজ করা কাপড় থাকলে সেটা একদম সোজা হয়ে যাবে। ওকে, সুন্দরভাবে এটাকে আমরা, ব্যাস এটা তো হয়ে আছে। ওকে, এবার আমরা স্টার্ট করবো এদিক থেকে। দেখো চুমুকের মতো টান দিচ্ছে গাইস, আই ক্যান ক্যান। ও গড, আমার শাড়িটা জ্বলে গেল। এটা তো কুচি করে নেবো আজকে। তো আঁচলটা পুড়ে গেছে, খুবই বাজে লাগছে। একবার পিক করে দেখি, এটা পিক করে পরা যায়, কারণ দেখো ওইটুকুর জন্য পুরো শাড়িটা নষ্ট করতে আমাকে মন চাইছে না। বাট এটা করে তো আর লোককে দেখানো যাবে না, বাট তবুও আমি চেষ্টা করছি যাতে কোনোভাবে একটু ঠিক হয়, যেন পরার মতো থাকে, কারণ কাপড়টা খুবই ভালো নয়। আর বিয়ের পর আমি আজকে ফার্স্ট কাপড়টা বের করে এরকম হয়ে গেল আমার সাথে। মাইরে গেছে আমার সাথে, জায়গা কেন কমছে, ঠিকঠাক করে নিয়েছি। পারছি না আমি সত্যি কোনটা আমার পরা উচিত এখন। I really don't know guys, চলো একবার ট্রাই করে দেখি। সো ফাইনালি অনেকক্ষণ পর আবার শাড়ি ডিসাইড করেছিলাম, ওটা ঢুকিয়ে রেখে আবার এই শাড়িটা বের করেছি। এটা একটা সিন্থেটিকের শাড়ি, তার সাথে আমি কটন ব্লাউজটা ভাবছি পরবো। অ্যাকচুয়ালি আমি শাড়ি পরি না, মানে এই ধরনের শাড়ি পরি, আমার স্টাইলিশ শাড়ির ব্যাপার একটা আলাদা, বাট এই শাড়িগুলো আমি ঠিক পরি না, তো আর ঠিক বুঝতে পারছি না গাইস কি হবে। একবার তাও ট্রাই দেখে নাও। এই যে শাড়িটা আমি ইস্ত্রি করেছি, ঠিক আছে, এই যে দেখো এই জায়গাটায় না জ্বলে গেছে। আমি অ্যাকচুয়ালি কটন ভেবে এটাকে দিয়েছিলাম, আর দেখো এটা এই শাড়িতে লেগে গেছে। আই ডোন্ট নো এখন কি হবে, এতটা পুড়ে গেছে। এটা হলো আমার পুরো শাড়িটা, আর এখানে এটা হলো আঁচল পোর্শন। ওকে, এই আঁচল পোর্শন, এই আঁচল পোর্শনটা এরকম মনে পড়ে গেছে। তো এটা একবার আঁচল নিয়ে দেখতেই হয়, চলো। Just look at my lip gloss. গুড মর্নিং। তো চলো এখন নিচে যাবো।
এবার এখানে তেল দিব। স্যান আরে ব্লগ হচ্ছে। এবার এটাকে ভালো করে মাখতে হবে চটকে চটকে। কিছুটা পরিমাণ আটা নিয়েছি, এর মধ্যে এবার লবণ দিতে হবে। তো আমার হাউস হেল্পার চলে এসেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে মুগ ডাল করব, মুগ ডাল ভাত, আর তার সাথে করব শুক্তো, শিম ভাজা, করলা ভাজা। করলা ভাজাটা এখন করবো না বাইরে, কারণ করলা ভাজাটা একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে, আর গরম গরম ভাজা করলে তেতোটাও লাগে না। কারণ